নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে এই বিজয়ের মহাযজ্ঞে উপস্থিত সম্মানিত আলেম ওলামাগণ, কক্সবাজার উপজেলা পৌরসভা আগত জমিয়তুল উলামায়ে ইসলামের আলেম ওলামাগণ, নেতৃবৃন্দ, উলামা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এবং আন্দোলনের নেতৃবৃন্দ, প্রিয় মুরব্বিয়ান এবং সর্বস্তরের কক্সবাজার উপজেলা পৌরসভা এবং বাংলা থানাবাসী, আজকে আপনারা এই বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে নিজের সবাই যেভাবে চলে আসছেন, আপনারা যেভাবে অকৃত্রিম ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ করেছেন, আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা এবং ভোটে আমাকে নির্বাচিত করে আপনারা আপনাদের প্রতি আমার যে দায়বদ্ধতা তৈরি করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসায় আমি অভিভূত। আজকে সারাদিনে আমরা দেখছি মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে আনন্দ, আমরা এই আনন্দঘন মুহূর্ত বা এই সময় আমরা আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালা, আমি সবসময় বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফয়সালা দিয়েছেন। আর কক্সবাজার ময়মনসিংহ কক্সবাজার উপজেলা পৌরসভা পাগলা থানা, এই 3টি ইউনিট নিয়ে গঠিত এই আসনে সংসদ সদস্য হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই এলাকার সর্বস্তরের জনগণ, আপনারা দোয়া করবেন যেন দল মত নির্বিশেষে আমি এই অঞ্চলের মানুষের জন্য কল্যাণে, জনকল্যাণে, এই এলাকার উন্নয়নে, অন্যায়, অনাচার, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস এবং যে কোনো ধরনের অন্যায় অপরাধ দমনে আমি যেন কাজ করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া চাইছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমার পক্ষে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব না। আমি আমার দলের আজকের দিনে, আনন্দ গণদিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি সততা আদর্শের উপর এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং দায়িত্ব আপনারা অর্পণ করেছিলেন। আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে গফরগাঁও গড়ান এবং পাগলা গড়ান, যে আর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা আমরা যে আমাদের বিজয় অর্জন করেছি। এখন আমাদের দায়িত্ব হবে এই গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা গড়া মানুষের কল্যাণে কাজ করা। এই আপনারা আপনাদের রায়ে ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা এই রায় দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে, শান্তির সপক্ষে। আপনাদের এই রায় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার এই রায়। আপনাদের এই রায় জুলুমের বিরুদ্ধে, জালিমদের পক্ষে, বিরুদ্ধে, মজলুমদের পক্ষে। আমি আপনাদের এই রায় চাঁদাবাজির বিরুদ্ধে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপনাদের এই রায় এই গফরগাঁওয়ে যে সন্ত্রাস, নাশকতা, হামলা, নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, যদি অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে, অপরাধী কোন দল করে, কোন পথের, কোন মতের, সেটি কখনো
সেই অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় দেখা হবে না ইনশাআল্লাহ। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে আমলে নিয়ে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা আজকে একটি বার্তা আমি সবাইকে দিতে চাই, সেটি হলো অপরাধকে আমরা কখনো আমরা আড়াল করার চেষ্টা করব না। আরেকটি কথা আমি বলতে চাই, আজকের এই দিনে আপনাদের কিছু জিনিস আহ্বান জানাতে চাই। আপনারা দয়া করে ধৈর্য ধারণ করবেন। গতকালকে ভোটের দিনেও আমার উপর হামলা করা হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শনে গিয়েছি, আমার উপর হামলা করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এর আগের রাতে সারা রাতে আমাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে, তাদের রক্তে ঝরানো হয়েছে, অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আমরা একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। জনগণ এই সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছেন বিপ্লবের মাধ্যমে। আপনার এই অ্যালার্ট বিপ্লবে এটি প্রমাণিত হয়েছে যে সন্ত্রাস তার বিরুদ্ধে জনগণ সন্ত্রাসের বিরুদ্ধে যারা রেললাইন উপরে ফেলেছেন, যারা ট্রেনে অঙ্গি সংযোগ করেছেন, যারা আমাদের এই নিরীহ জনসাধারণের রক্ত জড়িয়েছেন, তাদের বিচার নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে। যদি কেউ কোনো ব্যবসায়ীর কাছে 2 আনা চাঁদা চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আজকে থেকে সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত ঘোষণা করা হলো। আজকে থেকে সন্ত্রাস মুক্ত গফরগাঁও পাগলা ঘোষণা করা হলো। আজকে থেকে এই বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে গফরগাঁওবাসীকে মুক্ত ঘোষণা করা হলো। মুক্ত স্বাধীনভাবে আজকে থেকে চলাফেরা করবে, বিরক্ত করতে পারবে। দল গঠনের চেষ্টা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা এবং তারেক রহমানের দল বিএনপি গঠন করার চেষ্টা করব। ব্যক্তি বাচ্চুর কোন স্লোগান বা ব্যক্তি বাচ্চু নির্ভর দল হবে না ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা আজকে থেকে যেভাবে আপনারা নিজের উদ্যোগে এসছেন, আপনারা নিজ উদ্যোগে যার যার এলাকায় ফিরে গিয়ে আপনাদের এলাকায় মানুষের শান্তি প্রতিষ্ঠায়, মানুষকে সুরক্ষায় আপনারা কাজ করবেন। আপনারা কেউ জুলুমের পথ অনুসরণ করবেন না। 17 বছর নির্যাতিত হয়েছেন। আপনাদের উপর বিগত দিনগুলোতে নির্বাচনকালীন সময়ে আমরা সংকটের মধ্য দিয়ে গেছি। আমরা এই নির্বাচনটি কোন সাধারণ নির্বাচন ছিল না, কারণ এই যেদিন মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেদিন থেকেই নাশকতা করা হয়েছে, সেদিন থেকেই কেউ কেউ সন্ত্রাসের পথ অবলম্বন করেছেন। আমরা নেতাকর্মীরা সবসময় আতঙ্কের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে, ভয়ের মধ্যে ছিলেন। সাধারণ জনগণও এই ভয়ের মধ্যে ছিলেন। যদি আগের রাত্র পর্যন্ত রক্ত ঝরানো না হতো, তাহলে আরো ভোটার উপস্থিতি আরো অনেক বেশি হতে পারত। 90% ভোটার বা 95% ভোটার কেন্দ্রে যেতেন। সন্ত্রাসের পথ অবলম্বন করে ভোটারদেরকে ভয় দেখানো হয়েছে যাতে ভোটাররা কেন্দ্রে না যান। আমরা এইসব ঘটনার নিন্দা জানাই। তবে আমরা কখনো এইসবের কখনো কোনো বদলা নিব না, বা আমরা এগুলির কোনো জবাব দিব না। আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব আমরা গফরগাঁও করতে চাই, পাগলা করতে চাই। আরেকটি জিনিস আপনাদেরকে সর্বশেষ বলতে চাই, আপনারা আমার উপর আস্থা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে একদিনে আপনাদের সমস্যা অনেক সমাধান একদিনে সম্ভব না। আপনারা একটু বাস্তববাদী চিন্তা করবেন, আপনারা নিশ্চয়ই বাস্তববাদী হবেন। আমরা যে সমস্যাগুলো
স্বল্প মেয়াদী সমাধান করা সম্ভব সেগুলি স্বল্প মেয়াদে সমাধান করব। যেগুলি বেশি সময় প্রয়োজন সেগুলি দীর্ঘমেয়াদে আমরা সমস্যার সমাধান করব। কিন্তু কোনো সমস্যায় আমরা চেয়ে রাখবো না। আমরা অবশ্যই আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রত্যাশা পূরণে। আর একটি কথা, সর্বশেষ কথা, এই গফরগাঁও পাগলা উপজেলা পৌরসভা পাগলা শুধু বিএনপির না, এই বিএনপির নেতা কর্মীদের না, এখানে সর্বস্তরের জনগণের এই বিজয়, আপনাদের সবার এই গফরগাঁও পাগলার আপামর জনসাধারণের, আপামর জনতার বিজয়। এই বিজয় গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানার আপামর জনতার। তাদেরকে অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ কথা, আপনারা আমাকে আপনাদের ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, আপনাদের গ্রাম বা ইউনিয়ন কেন্দ্রিক বা আপনাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন না। আমি সার্বজনীন রাজনীতি করতে চাই। কোন গ্রুপ এখানে বাচ্চু গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, এইসব গ্রুপিং এর রাজনীতি থেকে আপনারা বের হয়ে আসার জন্য আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। আমরা সবাই শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কর্মী। আর এই আমরা সবাই কর্মী। এই দলের নেতা এখন একজন, তারেক রহমান। আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে উনি যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গড়ার, আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই নিয়োজিত হয়ে যাব। আজ থেকে এতদিন আমাদের কাজ ছিল ভোটে জিতা। আমাদের আন্দোলনে এর আগে আমাদের সংগ্রাম ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে থেকে আপনারা সবাই দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বেন। যারা আছেন তাদেরকেও আমি সমান সুযোগ দিতে চাই। আমি অন্য যারা দল করবেন, ভিন্ন দল করবেন, ভিন্ন মতের থাকবেন, তাদেরকেও আমি তাদের মতামত নিয়ে এই গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা করা মত নির্বিশেষে আমি আপনাদের সবার আমি এই সার্বজনীন রাজনীতিতে একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে চাই যে ভিন্ন মতের মানুষকে নিয়েও এই এগিয়ে যাওয়া যায়। একটি দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করতে চাই। আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক, শুধু বিএনপি কেন্দ্রিক না, আমি সার্বজনীন। এবং আমি হতে চাই আপনাদের সবার সর্বশেষ কথা, আমি আপনাদের এমপি হিসাবে না, আমি আপনাদের শৃঙ্খলা ছাড়া একটি দল কখনো আগানো যায় না। আমি যেখানে ছিলেন, যেভাবে লাইন করে এসেছিলাম, ঠিক সেভাবে লাইন করে ফেলবেন। এই তুমিও সরো, এই সামনে থেকে সবাই সরুন। যেভাবে লাইন ছিল সেভাবে লাইন করে ফেলেন। ক্যামেরাগুলো বন্ধ করেন।